সংসারী লোক কারা কারা খুব তাড়াতাড়ি ঈশ্বর লাভ করতে পারে? ঠাকুর উত্তর দিচ্ছেন, কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো বাজাতে পারে, কেউ ভালো নাচতে পারে। কোনো একটা বিদ্যাতে যে খুব ভালো করেছে, সে যদি চায় সে ঈশ্বর লাভ খুব তাড়াতাড়ি করতে পারে। তাই মাঝে মাঝে যখন এখানে ওই পিএইচডি স্টুডেন্টরা আসে, কথা হয়, পিএইচডি করে, আমি বললাম তোমরা ইচ্ছা করলে এক্ষুনি ঈশ্বর লাভ করতে পারো। কেন না, যারা পিএইচডি করে ওরা একটা বিষয়ের উপরে একদম কনসেন্ট্রেট করে থাকে, কত রকমের ইনফরমেশন ওদের সামনে, ওর যেটুকু প্রয়োজন ও ঠিক সেটা বেছে বেছে নেয়, তারপরে নিজের পেপারে বা নিজের জায়গায় কাজে লাগায়। ও মনটা খুব একাগ্র হয়ে যায়। তেমনি ভাবে যারা গান করছেন, যারা নাচছেন, কোনো একটা বিষয়ে যারা সফল হচ্ছেন, তারা কিন্তু এই মনটাকে একাগ্র করতে পারেন। এই একাগ্র মন যখন ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, চট করে ঈশ্বর লাভ করেন। এখানে একজন আমেরিকান ছেলে দীক্ষা নিয়েছে, ওর অনেক প্রশ্ন করছে। আমি যত লক্ষ্য করছি, দেখছি যে ওর মনটা কিরকম একাগ্র হয়ে যাচ্ছে। নিদিধ্যাসন এই শব্দটা ওর উপরে ও কতদিন ধরে পড়াশোনা করছে, বিচার বিবেচনা করছে। বলছেন স্বামীজি, এইটার হয়ে গেলেই তো আমি ঠিক ঠিক এগোতে পারবো। আমি অবাক লাগে, পরে জিজ্ঞেস করলাম তুমি কি করো? তো ও একটা কলেজে বা স্কুলে পড়াতো এবং পড়াশোনাটা খুব ভালো, ওই মনটা খুব একাগ্র। এবারে যখন এই ঈশ্বর লাভ করব এই মাথায় এসছে, চিন্তাটা এসেছে, ও পুরো একাগ্র মন নিয়ে ঠিক ঠিক ভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের হচ্ছে অনেক কিছু করছি, তার সঙ্গে এটা একটু করছি, আচ্ছা ঠিক আছে, তা আস্তে আস্তে হবে না তা নয়, কিন্তু সংসারের থেকে কি করে ঈশ্বর লাভ করা যায়? তখন উনি বললেন অবশ্যই হবে, শুধু মনটা শুদ্ধ করতে হবে। আচ্ছা, অশুদ্ধ আর অশুদ্ধতার মানে কি? অশুদ্ধ হচ্ছে স্বার্থপরতা, শুদ্ধ হচ্ছে নিঃস্বার্থপরতা, জাস্ট এইটুকু। আর এইটুকু হয়ে গেলেই মন শুদ্ধ হয়ে যায়। এরপরে বললেন, যাদের মন কোনো একটা বিষয়ে অলরেডি ট্রেন্ড হয়ে গিয়েছে, তাদের পক্ষে কোনো অসুবিধা হবে না। ঈশ্বর মানুষকে তিনটি বড় বড় জিনিস দান করেছেন, খুব বিখ্যাত জিনিস ঈশ্বর মানুষকেই শুধু দিয়েছেন। কি কি? মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষ সমশ্রয়া। এটা শঙ্করাচার্যের কথা, বিবেক চূড়ামণিতে